সালামু আলাইকুম। পাঠ্যকোষে যে আজকের ক্লাসে আমরা উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারটা পড়বো। চ্যাপ্টারটা অনেক ছোট, খুব কম সময় লাগবে। তো আসো আমরা শুরু করি। প্রথমে বলছে যে দ্বিনিষেক এবং নিষেক এর মধ্যে পার্থক্য। তো আমরা প্রথমে শুরুতে কি পড়বো বলো? আমরা পড়বো যে তোমার দ্বিনিষেক এবং যে নিষেক আছে এর জন্য কি দরকার শুরুতে? দরকার হচ্ছে তোমার পরাগায়ন। তো শতকরা কিন্তু তোমার 85% উদ্ভিদের জন্য কিন্তু হচ্ছে যে পরাগায়ন ঘটে তার জন্য কিন্তু যারা পতঙ্গ বা প্রাণীর ওপর নির্ভরশীল। তো এই জিনিসটা আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট জানার জন্য। তো এখন আমরা আসলে পার্থক্যটা শুরু করি যে নিষেক এবং তোমার দ্বিনিষেক এর মধ্যে পার্থক্য। তো প্রথমে অবশ্যই পার্থক্যের শুরুতে আমাদের কি লাগবে? সংজ্ঞা লাগবে। তো শুরুতে দেখো সংজ্ঞাটা কি বলছে যে নিষেকের সংজ্ঞাটা বলছে যে স্ত্রী গ্যামিট এবং হচ্ছে তোমার পুংগ্যামিটের যে যৌন মিলন এটা হচ্ছে তোমার নিষেক। তার মানে স্ত্রী গ্যামেট বা হচ্ছে ডিম্বাণু এর সাথে হচ্ছে পুংগ্যামিট বা শুক্রাণু মিলনটা হচ্ছে তোমার নিষেক। আর দ্বিনিষেকটা কি? এখানে তো প্রথমে নিষেক একটা ঘটবেই, তারপরে কি বলছে আরেকটা যে পুংগ্যামিট থাকে তার সাথে যে সেকেন্ডারি নিউক্লিয়াস আছে তার যে মিলন সেটাকে বলা হচ্ছে তোমার দ্বিনিষেক। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে নিষেকের ফলে হচ্ছে তোমার ইয়াটা কেমন হয়, জাইগোট হয় 2n, আর হচ্ছে তোমার দ্বিনিষেকের ফলে কিন্তু সে ট্রিপ্লয়েড হয়, 3n হয়। কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা সবাই জানি। এরপরে আসো কোন উদ্ভিদে ঘটে? তো নিষেক কোন অধিকাংশ উদ্ভিদে কিন্তু হয়ে থাকে নিষেক ঘটে, বাট যে তোমার দ্বিনিষেক এটা কিন্তু আবৃতবীজী উদ্ভিদের একদম অনন্য বৈশিষ্ট্য। শুধুমাত্র নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে একমাত্র এফেডরা যে উদ্ভিদ আছে তাকে কিন্তু সেটাতে কিন্তু হচ্ছে তোমার দ্বিনিষেক ঘটে। এরপরে আসো গ্যামিটের প্রয়োজনীয়তা। তো নিষেকে জাস্ট একটা পুং গ্যামিট হইলেই হচ্ছে, বা দ্বিনিষেকে কি লাগতেছে? একটা তো পুং গ্যামিট লাগবে আর একটা সেকেন্ডারি নিউক্লিয়াসের জন্য কিন্তু মিলনের সাথে জন্য আর একটা কিন্তু পুং গ্যামিট লাগবে, মানে দ্বিনিষেকের দুইটা পুং গ্যামিট লাগতেছে। এরপর আসে ফলাফল। যেটা যেটা তোমার হচ্ছে নিষেক, নিষেকে কি হচ্ছে সেখানে শুধু ভ্রূণ উৎপন্ন হচ্ছে, বা যেটা হচ্ছে তোমার দ্বিনিষেক সেখানে কিন্তু ভ্রূণের সাথে শস্য টিস্যু বা এন্ডোস্পার্ম এটাও কিন্তু উৎপন্ন হচ্ছে। তাহলে কিন্তু জিনিসগুলো খুবই সহজ, তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে আমরা আসি পার্থেনোজেনেসিস আর হচ্ছে তোমার যৌন প্রজনন এর মধ্যে পার্থক্য। তো পার্থেনোজেনেসিস যেটা সেটা হচ্ছে তোমার অনিষিক্ত ডিম্বাণু থেকে যে নিষেক হয় সেটা হচ্ছে তোমার পার্থেনোজেনেসিস। এই প্রক্রিয়া যে ফল উৎপন্ন হয় তাকে বলা হয় হচ্ছে তোমার পার্থেনোকার্পি। আচ্ছা, এখানে একটা দুইটা জিনিস আরো কিছু লাগবে যে পার্থেনোজেনেসিস ঘটানো হয় কিভাবে। এটা তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে তোমার এক্স রে প্রয়োগ করে, দুই নম্বরে আছে হচ্ছে তোমার ইমাস্কুলেশন বা বন্ধাত্মকরণের পর হচ্ছে তোমার পরাগায়ন বিলম্ব করে, আর একটা হচ্ছে তোমার বেলভিটান নামক পদার্থ প্রয়োগ করে। এই তিনটার মাধ্যমে কিন্তু কৃত্রিম পার্থেনোজেনেসিস ঘটানো যায়। আর পার্থেনোজেনেসিস কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে তোমার ডিপ্লয়েড এবং হচ্ছে তোমার হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েডের উদাহরণ কিন্তু তোমার হচ্ছে সোলানাম নিগ্রাম এবং হচ্ছে তোমার অর্কিস ম্যাকুলাটা, আর ডিপ্লয়েড হচ্ছে তোমার টারাক্সাম অ্যালবিডাম। আচ্ছা, অ্যান্ড্রোজেনেসিস আর একটা টার্ম আছে, সেটা হচ্ছে তোমার অনিষিক্ত শুক্রাণু থেকে তৈরি হয়। এটা কিন্তু তামাক উদ্ভিদে দেখা যায়। সো এই জিনিসগুলো তোমরা পড়ে নিও। এখন আমরা আসলে পার্থেনোজেনেসিস আর যৌন প্রজননের পার্থক্যটা পড়ি। তো পার্থেনোজেনেসিস যে সেটা হচ্ছে তোমার অনিষিক্ত ডিম্বাণু থেকে হয়, তার মানে কি এখানে পুংগ্যামিটের প্রয়োজন আছে? অবশ্যই প্রয়োজন নেই। কিন্তু যে যৌন প্রজনন সেখানে কিন্তু পুং এবং স্ত্রী উভয় গ্যামিটেরই প্রয়োজন আছে। তারপরে আসো পার্থেনোজেনেসিসের সংজ্ঞাতে আমরা বলছি যে কি এখানে হচ্ছে তোমার অনিষিক্ত ডিম্বাণু থেকে তৈরি হয়, তার মানে এখানে নিষেকের প্রয়োজন আছে? নাই। বা যেটা যৌন প্রজনন সেখানে কিন্তু অবশ্যই নিষেকের প্রয়োজন আছে। তারপর আসো অপত্য বা হচ্ছে তোমার নেক্সট জেনারেশন তৈরি, তোমার হচ্ছে ফিলিয়াল জেনারেশন। সেখানে বলছে যে অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি পূর্ণাঙ্গ অপত্য জীব হচ্ছে তৈরি হয়। মানে কি, যে জীবটা তৈরি হবে সেখানে কিন্তু অনিষিক্ত ডিম্বাণু থেকে তৈরি হচ্ছে, বা যেটা হচ্ছে তোমার যৌন প্রজনন সেখানে কিন্তু তোমার এই নিষেকের ফলে যে জাইগোট তৈরি হয় তার মাধ্যমে কিন্তু অপত্য জীব তৈরি হয়। এরপরে আসো চারিত্রিক গুণাবলী। তো এখানে হচ্ছে তোমার যেহেতু হচ্ছে ডিম্বাণু থেকে তৈরি হয়েছে, তার মানে এখানে হচ্ছে মাতার বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো কিন্তু থাকবে, বা যেটা হচ্ছে যৌন প্রজনন সেখানে কিন্তু মাতা এবং পিতা তাদের উভয়ের বৈশিষ্ট্যই থাকবে। খুবই কিন্তু সহজ ব্যাপার। আচ্ছা, এরপরে আসো আমরা পরের পার্থক্যে যাই। অযৌন প্রজনন এবং হচ্ছে তোমার যৌন প্রজনন। তো এটা আসলে তোমাকে না বললেও তোমরা পারবা, জাস্ট বলে যাই তারপরও। অযৌন প্রজনন যেটা সেখানে কিন্তু অবশ্যই গ্যামিট সৃষ্টি হবে না, বা যে তোমার যৌন প্রজনন সেখানে কিন্তু বিপরীত দুইটা ধর্মী দুইটা গ্যামিটের মিলন হবে। এরপরে আসো কোষ বিভাজন কোনটা কেমন হয়। তো দেখো অযৌন প্রজননে যেহেতু তোমার বৈশিষ্ট্য চেঞ্জ হচ্ছে না, তার মানে এখানে মায়োসিসের কোনো দরকার নেই। বা যৌন প্রজননে কিন্তু তোমার বৈশিষ্ট্য চেঞ্জ হয়, এই জন্য কিন্তু তোমার মায়োসিস যেটা আছে সেই কোষ বিভাজনটা আমাদের দরকার হয়। তারপরে দেখো অযৌন প্রজননে যেহেতু মায়োসিস হচ্ছে না, তার ফলে মানে কি হবে, সেখানে হচ্ছে তোমার ওই যেটা মায়োসিস কোষ বিভাজনে হয়, আচ্ছা সেই জিনিসটা কিন্তু হয় না, ওটাকে ক্রসিং ওভার যেটা সেটা কিন্তু তোমার অযৌন প্রজননে হচ্ছে না। বাট তোমার হচ্ছে যেটা যৌন প্রজনন সেখানে কিন্তু মায়োসিস কোষ বিভাজন হচ্ছে, এবং এর ফলে কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্যের হচ্ছে সৃষ্টি হচ্ছে, নতুন চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। এরপর আসে অভিযোজন। তো মায়োসিস কোষ বিভাজনের ফলে যে তোমার ক্রসিং ওভার হয়, এর ফলে কিন্তু নতুন যে জীবটা তৈরি হয় সেটা কিন্তু অভিযোজিত হয়, মানে সে নতুন পরিবেশে খাপ খাওয়াই নিতে পারে। বাট অযৌন প্রজননে কিন্তু এটা দেখা যায় না। সো এখানে স্বাভাবিকভাবে অভিযোজন ক্ষমতা কম। বাট
যৌন প্রজননে কিন্তু অভিযোজন ক্ষমতাটা বেশি। এরপর আসে কোথায় ঘটে, তো যেটা অযৌন সেটা অবশ্যই তোমার নিম্ন শ্রেণীর উদ্ভিদে ঘটবে, আর যেটা যৌন প্রজনন সেটা কিন্তু উচ্চ শ্রেণীর উদ্ভিদে ঘটবে। নিষেক, তো তোমার যেখানে হচ্ছে তোমার পুং এবং স্ত্রীগামিতে মিলন হচ্ছে না সেখানে অবশ্যই নিষেক পসিবল না। আর তোমার যৌন প্রজননে যেহেতু পুং এবং স্ত্রীগামিতের হচ্ছে তোমার নিষেক মানে মিলন হচ্ছে, তো এখানে কিন্তু নিষেক হচ্ছে, সংঘটিত হচ্ছে। এরপর আসো আমরা পার্থক্য একটা পড়ি। আচ্ছা, পার্থেনোজেনেসিস সম্পর্কে কোনটি ভুল? প্রথমে বলছে যে পুং গ্যামিটের প্রয়োজন নেই, হ্যাঁ এটা সঠিক কথা, পুং গ্যামিটের এখানে প্রয়োজন নেই। তারপর বলছে যে নিষেক অপ্রয়োজনীয়, হ্যাঁ এখানে যেহেতু অনিষিক্ত ডিম্বাণু থেকে তৈরি হয় সেজন্য কিন্তু এখানে নিষেকটা অপ্রয়োজনীয়। এরপরে বলছে যে তোমার নিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য জীব তৈরি হয়, বাট এখানে দেখো আমরা কি পড়ছিলাম হচ্ছে তোমার ইয়াতে পার্থক্যে, এখানে কিন্তু অনিষিক্ত ডিম্বাণু থেকে কিন্তু পূর্ণাঙ্গ জীব সৃষ্টি হয়। তার মানে এই জিনিসটা কিন্তু ভুল, কারণ কি এখানে নিষিক্ত আছে, বাট এখানে কি হবে, এখানে হবে হয় তোমার অনিষিক্ত। তারপর আছে 4 নম্বর বৈশিষ্ট্য, অপত্যের মধ্যে মাতার বৈশিষ্ট্যের তোমার বৈশিষ্ট্য পাওয়া যায়। তার মানে কি অপত্যের যে বৈশিষ্ট্য সেটা মাতার যে বৈশিষ্ট্য ছিল সেটাই পাওয়া যাচ্ছে, তার মানে এটা রাইট অ্যান্সার। তার মানে এখানে একমাত্র ভুল জিনিসটা হচ্ছে তোমার নিষিক্ত ডিম্বাণু থেকে পূর্ণাঙ্গ জীব সৃষ্টি হয়। তো আশা করি তোমাদের সবাই ভিডিওটা ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।